আজ আমি নিজের হাতে অনেক রকম রান্না করলাম, তার সাথে পুরিও দিলাম। বাজারে কি কিনলাম সবটুকু রয়েছে এই ব্লগে। সকালে ব্রেকফাস্টে মা কি বানিয়ে দিয়েছে ওগুলো তো দেখা ম্যান্ডেটরি। তার সাথে মা মাছগুলো ভিজিয়ে দিয়ে গেছে, বুঝতে পারলাম মাছ দিয়ে কিছু করবে। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম। উফ, এটা দিয়ে খেতে যে কি টেস্টি লাগে সেটা বলার মতো না। মাছগুলো তো জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল, কারণ মাছগুলো ফ্রিজে ছিল। আর আমি মাছগুলো দেখেই বুঝতে পেরেছি আজকে তো মাছের কিছু আইটেম হবেই। তাই ভাবলাম কেননা আজকে রেসিপিটা আমিই করি। ভাই রে ভাই, মাছ ভাজতে যে আমার কি ভয় লাগে সেটা বলে বোঝানোর মতো না। মাছ ভাজতে গিয়ে তো অর্ধেক পুড়িয়েই ফেলেছি আমি। 50% আমার ক্রেডিট আর 50% ইউটিউবের ক্রেডিট, কারণ ইউটিউব না থাকলে তো আমি রান্না করতেই পারতাম না। মাছের ঝোল তো অলমোস্ট কমপ্লিট, এদিকে ডালও বসিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলের গ্রেভিটা দেখো জাস্ট ওয়াও। সব করেছি বাট কিছু মিস লাগছিল, তাই এদিকে আলুটাও সেনে নিলাম। এটা ছাড়া তো আমার মনে হয় ভালোই লাগবে না কিছু। বড় মেয়েটা মনে হয় এরকম যে খেটে খেটে পুরো পাগল হয়ে যায়, ছোট মেয়েরা শুধু শুয়ে শুয়ে ফোন ঘাটবে, ফোন দেখবে, টিভি দেখবে। আমার মা তো আমাকে কিছু করতেই দেয় না, বাট আমার যখন ভালো লাগে তখন সবই করতে ভালো লাগে। আম ডালও অলমোস্ট ডান, এদিকে আম ভাজতে গিয়ে তো পুড়িয়ে ফেলেছি। উফ কি শান্তি। সকাল থেকে উঠে থেকে তো আমি অনেক কিছু রান্না করেছি, এগুলো দেখাচ্ছি। মাছের গ্রেভিটা তো জাস্ট ওয়াও ছিল। মাছের গ্রেভিটা দেখতে তো সুন্দর হয়েছিল, বাট আমি খাই না তাই জানি না টেস্ট কেমন হয়েছিল। আমি তো মাটন দিয়ে ভাত খেয়ে নিলাম। আমি তো ফার্স্ট বুঝতেই পারিনি যে ও কোন দিকে তাকিয়েছে, তারপর দেখছি ও আচার খাওয়ার জন্য ওরকম করে। আমাদের কিউটু বুড়ি তো সকাল থেকে আমার কাছেই সারাক্ষণ থাকে। বাপরে বাপ, কত লিপস লাগিয়েছে, এত সাজুনি না বলার মতো না। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে ও কেন হাসছে, তারপর দেখছি ওর কাণ্ড দেখে ও হাসছে। বাচ্চা মেয়েটা বুঝতে পারছে যে ও কি করছে, তারপর বাচ্চাগুলোকে দেখে হাসছে ও গাছের উপর চেপে আছে বলে। তনুর এত খিদে পেয়েছে যে ও নিজে থেকে খেতে যাচ্ছে, এমনিতে কোনোদিন খেতে যায় না। তারপর আমারও খিদে পেয়েছিল, তারপর আমি সোনপাপড়ি খেয়ে নিলাম। ও গরমের মধ্যে দুবার স্নান না করলে তো হবেই না, পারবোই না থাকতে। তারপর দেখছি আলুর পরোটা করেছিল, তারপর দেখছি আদর্শও চলে এসেছে। তখন আমি জানতাম না যে ও আসবে, কত কিছু নিয়ে এসেছিল। ও যেগুলো এনেছিল ওগুলো সবাই মিলে একটু একটু খেলাম। তারপর আমি রেডি হয়ে গেলাম। ও একা নিতে আসেনি, কাকু, মামা, ভাই ওরাও এসেছিল। দোকানে দাঁড়িয়ে ছিল, আর কাকু বলেছিল যে আমার পছন্দের যেটা হবে সেটাই ফাইনাল করবে। সো ও ওই জন্যই আমাকে নিতে এসেছিল, না হলে হয়তো আসতোই না আমাকে নিতে। ওনারা তো সবকিছু দেখে রেখেছিল। মামার পছন্দ হয়েছিল এই ফ্রিজটা। এই ফ্রিজটা ভালোই ছিল, বাট স্টোরেজের প্রবলেম হতো, অনেক ছোট ছিল। আমার আর কাকুর এক দেখাতেই তো এই ফ্রিজটা পছন্দ হয়ে গেছিল। এটা তো ডবল ডোর ছিল, অনেক স্পেসও ছিল, দেখতে তো খুবই সুন্দর ছিল, সব দিক থেকেই ভালো ছিল, বাট একটু কস্টলি ছিল। বাট কাকুকে যখনই বলেছি এটা আমার পছন্দ, তখন যত টাকাই দাম হোক তখন তো কাকুকে এই ফ্রিজটা নিতেই হবে। সো ফাইনালি আদরদের বাড়ির জন্য এই ফ্রিজটা ফাইনাল করলাম। আর এই ফ্রিজটা আমি ক্লিপ নিয়ে রাখছিলাম যে আমার তো খুবই ভালো লেগেছিল এই ফ্রিজটা। আর এমনিতে ফ্রিজটা ডবল ডোর থাকার জন্য তো অনেকটা স্পেস ছিল। বেসিক্যালি ফ্রিজটার কালারটার জন্য আমার খুবই ভালো লেগেছিল, ক্লাসিক কালার ছিল পুরো। অলরেডি তো 10টা বেজে গেছিল, তাই ডেলিভারি করা তো সম্ভব ছিল না আজকে, তাই কালকেই ফ্রিজটা যাবে সকালবেলায়। ফ্রিজটা না তো অলমোস্ট ডান। এদিকে ভাইয়ের জন্য একটা স্পিকার দেখছিল, ভাইয়ের খুব পছন্দ, কবে থেকে বলছিল স্পিকার নেওয়ার জন্য, আর স্পিকারটা ফাইনাল করলো। একটা জিনিস নিতে এসে তো অনেক কিছু নেওয়া হয়ে গেছিল। স্পিকারটা টেস্ট করে দেখছিল যে সাউন্ড কোয়ালিটি কেমন, বেশ ভালোই ছিল। ওইটাও ফাইনাল করে বিল বানিয়ে নিলাম। এদিকে ভাইয়ের হাসিটা দেখো, কবে থেকে স্পিকার করছিল, আর পেয়ে তো বিরাট খুশি ও। অলমোস্ট 10:30 বেজে গেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি বেরিয়ে পড়লাম। ভাইরে ভাই, ভাগ্যে যদি না থাকে তাহলে তো হবেই না। এদিকে আমি ভেবেছিলাম বাড়ি নিয়ে যাবো বিরিয়ানি, বাট হলোই না। সবাই আমাকে বাড়ি ছাড়তে এসেছিল, এদিক থেকে আমাদের বাড়িতে দেখা করে একবার সবাই যাবে। অলমোস্ট 11টা বেজে গেছিল, তাই কাউকে লেট না করে জল মিষ্টি খেয়ে একটু গল্প করে ওদেরকে বাড়ি ছাড়তে বেরিয়ে পড়লাম। আমাদের পাড়াতেও কিছু রিলেটিভস আছে, ওদের সাথে একটু গল্প টল্প করে ওরা বেরিয়ে পড়লো। ওদেরও রাত হচ্ছিল, ওরা সবাই মিলে সাবধানে বেরিয়ে পড়লো। এদিকে আমরাও বাড়ি চলে আসলাম। রাতে কিছু খেতে ভালো লাগছিল না, তাই এগুলো দিয়ে ডিনার করে নিলাম। কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।